Hello everyone, welcome back once again another video of Makaut CET exam 2022. আজকের এই Makaut CET এক্সামের মধ্যে আমরা CET এক্সামের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটি আছে আমাদের ইংলিশ, সেই ইংলিশের কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে ভিডিও বানাতে চলেছি। আজকের এই ভিডিওটি দেখার পর তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি Makaut CET এক্সামে ইংলিশ থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি তাতে ফুল মার্কস তুলতে পারবে। মনে রাখবে Makaut CET এক্সামের মধ্যে যতগুলো আমাদের টপিক থাকে লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, নিউমেরিক্যাল এবিলিটি এবং আমাদের ইংলিশ, এর মধ্যে থেকে সবথেকে বেশি হচ্ছে ওয়েটেজ থাকে কিন্তু আমাদের ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ থেকে আমাদের CET এক্সামের মধ্যে তোমার মিনিমাম তুমি ধরো তোমার হচ্ছে 60%-এর ওপর প্রশ্ন তুমি হচ্ছে দেখবে শুধুমাত্র তোমার ইংলিশ থেকেই তুমি দেখতে পাবে। তাই ইংলিশ যা স্ট্রং আছে সে খুব সহজে প্রথম চান্সে Makaut CET এক্সামের মধ্যে আন্ডার 200-200-র মধ্যে র্যাঙ্ক খুব সহজেই করে ফেলতে পারবে। গত বছর যে সকল ছাত্রছাত্রীরা প্রথম চান্সে Makaut CET এক্সামের মধ্যে 200-র মধ্যে র্যাঙ্ক করেছিল তাদের প্রত্যেকে কিন্তু তারা ইংলিশে ফুল মার্কস তুলেছিল এবং গত বছর Makaut CET এক্সামে তোমার হচ্ছে 75%-এর ওপর প্রশ্ন তোমার হচ্ছে ইংলিশ থেকে এসেছিল, বাকি রিমেনিং তোমার হচ্ছে জিকে থেকে এবং সামান্য কিছু প্রশ্ন তোমার হচ্ছে নিউমেরিক্যাল এবিলিটি থেকে এসেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইংলিশের ওয়েটেজ আমাদের CET এক্সামের মধ্যে সব থেকে বেশি আছে যতগুলো টপিকের মধ্যে থেকে। তাই আমি তোমাকে সবার আগে বারবার বলবো তুমি Makaut CET এক্সামের যদি প্রিপারেশন এই মুহূর্তে স্টার্ট করছো তাহলে সবার প্রথমে তুমি হচ্ছে ইংলিশ থেকেই শুরু করো, কারণ ইংলিশটা যত তাড়াতাড়ি তুমি হচ্ছে কমপ্লিট করতে পারবে ততই তোমার জন্য বেস্ট, কারণ এখান থেকেই প্রশ্ন আসে এবং প্রশ্নের লেভেল হচ্ছে আমাদের খুবই বেসিক লেভেলের প্রশ্ন। আমাদের বেসিক্যালি ক্লাস 7 বা 8 স্ট্যান্ডার্ডে যেরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেরকম ধরনের ইংলিশের প্রশ্ন আমাদের CET এক্সামে জিজ্ঞাসা করা হয়ে থাকে। কোনো নির্দিষ্ট চ্যাপ্টার নেই যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়, ইংলিশের ক্ষেত্রে সমস্ত কিছুই ইম্পর্টেন্ট। নিউমেরিক্যাল এবিলিটিতে যেরকম আমি তোমাকে কয়েকটা 10টার মতো চ্যাপ্টার বলেছিলাম ইম্পর্টেন্ট, রিজনিং এর ক্ষেত্রে তাই, জিকের ক্ষেত্রে তাই, বাট প্রথমত আমি যেটা বলবো ইংলিশে কিরকম ধরনের চ্যাপ্টার থাকে, ইংলিশে যে চ্যাপ্টারসগুলো থাকে তোমার হচ্ছে সেগুলোর একটা আমি হচ্ছে PDF বা তোমার ছবি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। CET এক্সামের জন্য যে টেলিগ্রাম গ্রুপটা আছে অবশ্যই সেই গ্রুপের মধ্যে জয়েন করো। এখানে আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো যে ইংলিশ থেকে কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক আমাদের CET এক্সামে জিজ্ঞাসা করা হয় এবং কোনগুলো থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সবার প্রথমেই তোমাকে যেটা মনে রাখতে হবে তোমার বেসিক যেন একদম ক্লিয়ার থাকে ইংলিশের ক্ষেত্রে। অ্যান্ড আই হোপ ক্লাস 12-এ আসার পর কোনো স্টুডেন্টের বেসিক নিয়ে এই মুহূর্তে ইংলিশে সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু প্রচুর বড় লেভেলের এটা একটা সমস্যা যদি তুমি এখনো তোমার বেসিক ইংলিশ কভার করতে না পারো। বেসিক ইংলিশ মানে কি? বেসিক ইংলিশ মানে তোমার হচ্ছে যেরকম ধরো টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এরকম ধরনের টেন্স থেকে কিন্তু ডাইরেক্ট তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এই টেন্সটাকে তুমি হচ্ছে পাস্ট থেকে প্রেজেন্টে কনভার্ট করো অথবা প্রেজেন্ট থেকে ফিউচার টেন্সে কনভার্ট করো, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে বেসিক বলতে তোমার হচ্ছে ধরো ন্যারেশন থেকে তোমার কাছে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে ভয়েস চেঞ্জ, ঠিক আছে, ভয়েস চেঞ্জ থেকে তোমার হচ্ছে প্রশ্ন পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। বেসিক লেভেলের যে আমাদের গ্রামার থাকে সেই গ্রামার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। অর্থাৎ যে স্টুডেন্টের তোমার গ্রামারের পার্টটা খুব স্ট্রং আছে সে ধরো তোমার হচ্ছে CET এক্সামে ইংলিশ থেকে যাই জিজ্ঞাসা করা হোক না কেন সমস্ত প্রশ্নেরই সে কিন্তু খুব সহজে উত্তর দিয়ে দিতে পারবে, তার অন্য কোনো কিছু ভালো করে করার দরকার নেই, কারণ এখানে মেজরিটি প্রশ্ন তোমার হচ্ছে টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, বেসিক গ্রামার এগুলো থেকে তোমার জিজ্ঞাসা করা হয়। এর পাশাপাশি তোমাকে কি জিজ্ঞাসা করতে পারে, ধরো হচ্ছে সিনোনিমস তোমাকে জিজ্ঞাসা করতে পারে। কোনো একটা শব্দ বললো এবং বলা হলো তার সিনোনিমস কোনটা সেটা বলো। সিনোনিমস মানে কি? যেটা সব থেকে সিমিলার ওয়ার্ড হয়ে থাকে। অথবা তোমাকে ধরো হচ্ছে অ্যান্টোনিমস জিজ্ঞাসা করা হলো যে কোনো একটা ওয়ার্ড বলে দিল সেই ওয়ার্ডের অ্যান্টোনিমস কি অর্থাৎ বিপরীত শব্দটা কি সেটা তুমি বলো। এরকম ধরনের প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় আমাদের জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তারপর স্পেলিং টেস্ট ওরিয়েন্টেড প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। স্পেলিং টেস্ট মানে কি? তোমার ধরো একটা পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড বলা হলো যেমন আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা বলা হলো এবং বলা হলো এই আমব্রেলা স্পেলিংটা কি তোমার সঠিক আছে এবং তোমাকে 4টে অপশন দেওয়া হবে 1 2 3
4, যেটা তোমার সঠিক অপশন থাকবে সেটাকে তুমি হচ্ছে রাইট করো, কোনটা তোমার সঠিক স্পেলিং, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন পরীক্ষার সময় তুমি দেখতে পাবে। তারপর এছাড়া তুমি আর যে ধরনের প্রশ্ন পরীক্ষার সময় দেখতে পারবে যেরকম তোমার হচ্ছে আইডিয়ামস, ঠিক আছে, আইডিয়ামস থেকে তোমার কিন্তু প্রশ্ন পরীক্ষার সময় প্রচুর পরিমাণে আসছে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক আমাদের ইংলিশের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আইডিয়ামসের পাশাপাশি তোমার হচ্ছে ফ্রেজ, আইডিয়ামস এবং ফ্রেজ থেকেও কিন্তু প্রশ্ন আমাদের পরীক্ষার সময় আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এবং এই সমস্ত কিছু কিন্তু আমাদের যে মক টেস্ট পেপারটা আছে তার মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে। সো অবশ্যই মক টেস্ট পেপারটা তোমরা কিনতে পারো, তার মধ্যে তোমরা হচ্ছে এখানে ইংলিশে আমাদের মোর দ্যান 200 প্লাস হচ্ছে কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, যেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে। এবং অনেক সময় কি হয়, ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা না করে তোমাকে হচ্ছে এরকম ধরনের একটা আনসিন প্যাসেজ হচ্ছে পরীক্ষার সময় দেওয়া হলো, এবং সেই আনসিন প্যাসেজটার উপর বেস করে তোমাকে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেখানে তোমার হচ্ছে বেসিক লেভেলের টেন্স থাকবে, ন্যারেশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, বেসিক গ্রামার থাকবে, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং টেস্ট, এইসব জিনিসগুলো তোমার হচ্ছে থাকবে সেক্ষেত্রে, ঠিক আছে। সো অনেক সময় এরকম ধরনের প্রশ্ন তোমার পরীক্ষার সময় জিজ্ঞাসা করা, যেখানে একটা আনসিন প্যাসেজ তুমি দেখতে পাচ্ছ এবং তার উপর বেস করে তোমার প্রশ্ন থাকছে। বাট মোদ্দা যে কথাটা, আমাদের ইংলিশের ক্ষেত্রে খুবই ইজি লেভেলের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করায়, যেগুলো তোমাকে আমি আগেই বললাম, সমস্ত প্রশ্ন তোমার হচ্ছে ইংলিশের ক্ষেত্রে একদম তোমার হচ্ছে বেসিক লেভেলের হয়ে থাকে, বেসিকের বাইরে কোনো কিছু যায় না। যার বেসিক গ্রামার হচ্ছে ভালো করে করা আছে সে আরামসে তোমার হচ্ছে ইংলিশের পেপারে হচ্ছে কোয়ালিফাই করে যাবে এবং ইংলিশে ফুল মার্কস তুলে দেবে। এবং যেহেতু ইংলিশ থেকে আমাদের হচ্ছে ওয়েটেজ অনেক বেশি থাকে, তাই যে ইংলিশে তোমার ভালো নাম্বার তুলতে পারবে, যে ইংলিশের সমস্ত প্রশ্ন করতে পারবে, সে আরামসে ধরো 200-র মধ্যে তোমার হচ্ছে র্যাঙ্ক সিইটি এক্সামের মধ্যে কমপ্লিট করে দিতে পারবে খুব সহজেই। তাই তুমি বারবার তোমাকে আমি বলছি, তুমি ইংলিশটার মধ্যে ভালো করে ফোকাস করো, তোমার আর অন্য কোনো কিছু দরকার নেই, কারণ এখান থেকেই সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আমাদের পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। তাহলে আই হোপ আর তোমাদের কোনো প্রকারের ডাউট নেই ম্যাকাও সিইটি এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর, কারণ আমি তোমার নিউমেরিক্যাল এবিলিটির ওপরও বানিয়েছি, লজিক্যাল রিজনিং এর ওপর বানিয়েছি, জিকের ক্ষেত্রেও বানিয়েছি এবং ইংলিশের ক্ষেত্রেও বানিয়েছি। এই প্রত্যেকটি ভিডিও তোমরা একটি প্লেলিস্ট চ্যানেলের মধ্যে পাবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং চ্যানেলের কমেন্ট সেকশনে পিন কমেন্টের মধ্যে পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা এই সমস্ত ভিডিওসগুলোকে পরপর পাবে। অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবে এবং সিইটি এক্সাম ওরিয়েন্টেড সমস্ত আপডেট, সমস্ত ভিডিওস কিন্তু ওই প্লেলিস্টের মধ্যে পাবে। আমাদের চ্যানেলে আমরা নিউমেরিক্যাল এবিলিটি, লজিক্যাল রিজনিং এবং জিকের ক্লাসেস তোমাদের করাচ্ছি। ইংলিশটা যদি আমাদের কাছে সময় থাকে তাহলে ইংলিশের ক্ষেত্রেও আমরা ক্লাসেস কিন্তু তোমাদের জন্য করিয়ে দেব। সো অবশ্যই ক্লাসগুলোকে ভালো করে ফলো করবে। অ্যান্ড অল দ্য বেস্ট টু এভরিওয়ান ফর ম্যাকাও সিইটি এক্সাম 2022। তোমরা অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবে সিইটি এক্সাম 2022-এর মধ্যে।